26 মার্চ পোস্টার ডিজাইন করুন মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মুনাস আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে 26 মার্চের পোস্টার ডিজাইন করবেন। 26 মার্চের পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে, পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে আপনারা চলে যাবেন। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে চলে এসেছি, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি, আপনারা সিম্পলি ওপেন পিএলপিতে ক্লিক করবেন। ওপেন পিএলপিতে ক্লিক করার পর আপনারা এখানে পিএলপিতে ক্লিক করলেই আমাদের এই পিএলপিটি পেয়ে যাবেন। তো আপনারা এই পিএলপিটি ডাউনলোড করার পর একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেই পাসওয়ার্ডটি কালেক্ট করে সেই জিপ ফাইল থেকে আনজিপ করে আপনারা সেই পিএলপিটি এডিট করে আপনার নিজের নামে এই 26 মার্চের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 26 মার্চের পোস্টারটি আপনারা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আরও নিচে অনেকগুলো পিএলপি আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনাদের কোন পিএলপি ফাইলটি লাগবে, সেই পিএলপি ফাইলটি আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দিব এবং এখান থেকে অনেকগুলো পিএলপি ফাইলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো কালেক্ট করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সব ভিডিও দেখে আপনারা সেই পিএলপিগুলো কালেক্ট করে নিতে পারেন এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জিপ ফাইল থেকে আনজিপ করে নিয়ে সেগুলো আপনারা নিজের নামে করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 26 মার্চের পোস্টার ডিজাইন করা। তো আমরা সেই পোস্টারটি এখান থেকে পিএলপি যেটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পিএলপিটি ওপেন হয়ে গেছে। আপনারা এখান থেকে সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করলে এটা আপনাদের সকল লেয়ার আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনাদের যে কাজটি হবে, আপনাদের প্রথমে মূলত কাজ হচ্ছে ছবি পরিবর্তন করা। তো ছবি পরিবর্তন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা লেয়ারটি হাইড করে দিচ্ছি। লেয়ারটি হাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, আপনারা সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো আপনারা এখানে অবশ্যই পিএনজি আকারে যে ছবিগুলো পাওয়া যায় সেই ছবিগুলো আপলোড দিবেন। তো আপনারা যদি পিএনজি আকারে ছবি না করতে পারেন তাহলে আমাদের একটি ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন পিএনজি আকারে যে কোনো একটি ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা এই ফটোটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনাদের একটু ছোট করার প্রয়োজন হবে, আপনারা একটু ছোট করে সাইজ মতো করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটা আপনাদের একটু জুম করে নেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। আমরা লেয়ারে ক্লিক করে দিচ্ছি। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডট ডট আছে, আপনারা সিম্পলি এই ডট ডটে ক্লিক করে চেপে ধরে রাখলেই আপনাদের এটা দেখতে পাচ্ছেন এরকম ক্লিকেবল হবে। ক্লিকেবল হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে নিয়ে আসবেন এবং এটা আমাদের ছবিটি যেখানে থাকবে আপনারা সিম্পলি আপনাদের ছবিটিও সেখানে বসিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি একদম শেষে আছে, আপনারা সিম্পলি এটা শেষে ছেড়ে দিবেন। দেওয়ার পর আমাদের যে ছবিটা আছে সেটা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা একটু জুম করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যতটুকু জুম করার প্রয়োজন হয় এবং আপনারা একটু রিসাইজ করে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকনে আপনারা ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে নাম পরিবর্তন করার দরকার হবে। তো আমরা নামের উপর ক্লিক করে দিচ্ছি এবং নামের উপর দুইবার ট্যাপ করার পরে এখানে আপনাদের নামটি এডিট করতে পারবেন। তো আমরা এখান থেকে নামটি এডিট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইকে টেকনোলজি দিয়ে দিচ্ছি। ইকে টেকনোলজি দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি। ওকে করার পরে আপনাদের একটু জুম করার প্রয়োজন হলে আপনারা এখান থেকে জুম করে নেবেন। জুম করে এটা আপনারা সাইজ মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে, আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে এটা আপনারা আলট্রা করে দেবেন। আলট্রা করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু গ্যালারি, আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।